আজকে যদি 30 থেকে 60 সেন্ট যদি পার কেজিতে পারে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অ্যান্ড হোয়াট শুড আই ডু? চুপ করে বসে থাকবো আমরা? আই উইল নট এবল টু সেল। সুতোর দাম বাড়লে টেক্সটাইলের কাপড়ের দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, আমার আরএফজির ইয়ে পড়বে, স্নোবল এফেক্ট। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? লেটস নট গিভ ইট এ দিস থিং, এটা কোন দেশ থেকে নিলাম দিস থিং। আমি বললাম আমার সুতোর দাম যদি 30 থেকে 60 সেন্ট বাড়ে, হোয়াট উইল হ্যাপেন টু মাই ম্যানুফ্যাকচারিং? আমি তো ইন্ডিয়াতে বিক্রি করি না, আমি আমেরিকা, ইউরোপ এন্ড এক্সেট্রা। হোয়াট উইল হ্যাপেন টু, ওইটার জবাবটা আমাকে দেন। এগেইন বারবার বলতেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। কোনো এখানে ভুল বোঝা কিছু। আমরা চাই যে আমাদের ব্যাকওয়ার্ড স্ট্রং হোক। আলহামদুলিল্লাহ আপনার টেক্সটাইল মোটামুটি হয়েছে, স্পিনিংয়ে দের আর ওয়ে টু গো, স্পেশালাইজ এটাও হবে, কিন্তু ট্যারিফ ইজ নট দ্য সলিউশন। আপনি শুল্ক দিয়ে এটা সলিউশন না। আপনাকে দেখতে হবে আমাদের যে অনেকগুলো কান্ট্রি বলছে ওরা অনেক অ্যাডভান্টেজ নেই, ওরা WTO কে পাস দেওয়ার জন্য স্টেট লেভেলে বিভিন্ন নামে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্নভাবে সহায়তা করে। উই হ্যাভ টু, আমাদেরকে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। ইয়েস, স্পিনিং মিলস ওরা, আমরা কিন্তু সবসময় বলেছি, সবখানে বলেছি যে আমরা জানি ওনাদের কত কষ্টে আছে, বাট সাপ্লাই চেনে, একই সাপ্লাই চেনে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আপনি যদি ওইভাবে করেন, ফরওয়ার্ড লিঙ্কেজকে এফেক্ট করে ওদেরই ক্ষতি করবেন আপনি।